শান্তি। 9/9/2024 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা। যোগ বলের দ্বারা খারাপ সংস্কারকে পরিবর্তন করে নিজের মধ্যে সুসংস্কার ভরো। যোগ বলের দ্বারা খারাপ সংস্কারকে পরিবর্তন করে নিজের মধ্যে সুসংস্কার ভরো। যোগ আর যোগ বল, যোগ লাগানো একরকম, আর যোগ লাগিয়ে যে বল তৈরি হয়, যোগে যে বল তৈরি হয় সেটা আলাদা। তো যোগ বলের দ্বারা খারাপ সংস্কারকে পরিবর্তন করো। তো যোগ লাগানোর পরে যে বল তৈরি হয়, ওই বলের দ্বারাই খারাপ সংস্কারকে পরিবর্তন করে নিজের মধ্যে সুসংস্কার ভরতে হবে। জ্ঞান আর পবিত্রতা সংস্কারই হলো সুসংস্কার, যেটা যোগ বলের দ্বারাই আসবে। তো প্রশ্ন, বাচ্চারা, তোমাদের বার্থ রাইট কোনটি? এখন তোমাদের কেমন ফিলিং আসে? উত্তর, তোমাদের বার্থ রাইট হলো মুক্তি আর জীবন মুক্তি। এখন তোমাদের ফিলিং আসে যে আমাদের বাবার সাথে ঘরে ফিরে যেতে হবে। তোমরা জানো যে বাবা এসেছেন ভক্তির ফল, মুক্তি এবং জীবন মুক্তি দিতে। মুক্তি অর্থাৎ মোক্ষ, পরমধামে, আর জীবন মুক্তি অর্থাৎ সত্যযুগে। এখান থেকেই আমাকে জীবন মুক্তির স্থিতি প্রাপ্ত করতে হবে। জীব অর্থাৎ শরীর উন্মুক্ত অবস্থা, আত্মা এই শরীর থেকে মুক্ত। শরীরের থেকেও আমার অনুভূতির দ্বারা আমি মুক্ত এই শরীর থেকে। জীব উন্মুক্ত অবস্থা যখন থাকে, জীবন বন্ধন নয়, জীবন মুক্ত, তো সেটা বাবা দিতে এসছেন। জীব উন্মুক্ত অবস্থাতে থাকে, তো তাকে জীবন মুক্তি বলা হয়। এখন সকলকে শান্তিধামে ফিরে যেতে হবে, নিজেদের ঘরের দর্শন করতে হবে। ওম শান্তি। মানুষ বাবাকে সত্য সম্রাট বলে, সাচ্চা পাতশাহী। ইংরেজিতে সম্রাট বলা হয় না, ওখানে শুধুমাত্র সত্য পিতা বলা হয়। তারা বলে গড ফাদার ইউজ ট্রুথ, অর্থাৎ গড ফাদার হলেন সত্য। গড ফাদার ইউজ ট্রুথ, অর্থাৎ গড ফাদারই হলো সত্য। ভারতেই বলা হয় সত্যিকারের সম্রাট, সাচ্চা পাতশাহী। এর মধ্যে পার্থক্য তো অনেক। তিনি শুধু সত্য বলেন, সত্য শেখান, সত্য বানান। এখানেই বলা হয় সত্য সম্রাট। তো সত্য অর্থাৎ পবিত্র বানান। বাবার সত্যখণ্ডের রাজাও বানান। সত্য অর্থাৎ পবিত্র বানান, আর কি করেন? সত্যখণ্ডের রাজাও বানান। এটাই সত্য যে তিনি মুক্তি দেন, জীবন মুক্তিও দেন, যাকে ভক্তির ফল বলা হয়। লিবারেশন আর ফ্রুশন, সিদ্ধি অর্থাৎ ফল লাভ। ভক্তির ফল দেন আর মুক্ত করেন। বাচ্চারা জানে বাবা আমাদের দুই দেন, লিবারেট তো সকলকেই করেন, আর ফল তোমাদেরকে দেন। লিবারেশন আর ফ্রুশন এমন ভাষাও তো তৈরি করা হয়েছে, তাই না? ভাষা তো অনেক, শিব বাবাও তো অনেক নাম রাখা হয়েছে। কাউকে যদি বলো যে ওনার নাম তো শিব বাবা, তখন বলে আমি তো প্রভু বলি, অর্থাৎ মালিক বলি। প্রভু তো অবশ্যই, কিন্তু তারও তো একটা নাম চাই, তাই না? নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় না। মালিকও তো কোনো জিনিসেরই হয়, তাই না? তো কোনো বস্তুরই তো মালিক হয়, যে তো নাম রূপ তো অবশ্যই আছে। বাচ্চারা, এখন তোমরা জানো বাবা সত্যিই তোমাদের মুক্তও করেন, আবার সকলকে শান্তিধামেও
অবশ্যই যেতে হয়। নিজ বাবা বলছে নিজ নিকটনের দর্শন সকলকেই করতে হবে। ঘর থেকে এসেছো, তাই প্রথমে ঘরের দর্শন করবে। একেই বলা হয় গতি সদ্গতি। শব্দগুলো তো বলে কিন্তু অর্থবিহীন। বাচ্চারা, তোমরা এখন অনুভব করো যে আমরা ঘরেও ফিরে যাব আর ফলও প্রাপ্ত করব। নম্বরের ক্রম অনুসারেই তোমরা তা পাও। আবার অন্যান্য ধর্ম অবলম্বীরাও নির্দিষ্ট সময় অনুসারে সব কিছু পায়। বাবা বুঝিয়েছিলেন যে এই পর্চা খুবই কাজের জিনিস। তোমরা স্বর্গবাসী না নরকবাসী? বাচ্চারা, একমাত্র তোমরাই জানো যে এই মুক্তি, জীবন মুক্তি দুই আমাদের গড ফাদারলি বার্থরাইট। তোমরা লিখতেও পারো বাচ্চারা, পিতার থেকে তোমরা এই জন্মসিদ্ধ অধিকার, তোমাদের এই জন্মসিদ্ধ অধিকার লাভ হয়। বাবার কাছে সমর্পণের মাধ্যমে তোমরা এই দুটো জিনিস প্রাপ্ত করো। ওটা হলো রাবণের বার্থরাইট, আর এ হলো পরম পিতা পরমাত্মার বার্থরাইট। অর্থ এ হলো বলছে অর্থাৎ এ হলো ভগবানের থেকে প্রাপ্ত করা জন্মসিদ্ধ অধিকার। এমনভাবে লেখা উচিত যাতে কিছু বুঝতে পারে। বাচ্চারা, এখন তোমাদের স্বর্গ স্থাপন করতে হবে। কত কাজ করতে হবে। এখনও তো মনে হয় যেন শিশু। যেমন মানুষ কলিযুগের ক্ষেত্রে বলে যে এ এখনও শিশু, বাবা বলেন সত্যযুগের স্থাপনাও এখনও শৈশব ব্যবস্থায় রয়েছে। বাচ্চারা, এখন তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। রাবণের কোনো উত্তরাধিকার কথা বলা যাবে না। উত্তরাধিকার পাওয়া যায় গড ফাদারের কাছ থেকে। সে কি পিতা? না, পিতা নয়, একে শয়তান বলা হয়। রাবণ কি পিতা নয়, তাকে শয়তান বলা হয়। শয়তানের কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? 5 বিকার পাওয়া যায়। তো কর্ম ব্যবহারে যেভাবেই বলছে শোক সেভাবেই করে, তমপ্রধান হয়ে যায়। এখন লোকেরা দশহরা কত রকমভাবে পালন করে। সেরিমনি পালিত হয়, অনেক খরচও করে। বিদেশ থেকে নিমন্ত্রণ করে, ডেকে আনে। মহীশূরের দশহরা উৎসব সবচেয়ে বিখ্যাত। সেখানে ধনীও প্রচুর। রাবণ রাজ্যে যখন ধনের আগমন হয়, তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। বাবা ডিটেইলে বোঝান। এর নামই হলো রাবণ রাজ্য। ওখানে একে বলা হয় ঈশ্বরীয় রাজ্য। রাম রাজ্য বলাও ভুল। গান্ধীজি রাম রাজ্যে চাইতেন। মানুষ মনে করে গান্ধীজিও কি ছিলেন? অবতার ছিলেন। তাকে কত ধন্যবাদ করত। তাকে ভারতের বাপুজি অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলা হতো। আর ইনি শিব বাবা তো সমগ্র বিশ্বের বাপু, তো হচ্ছে সীমিত জগতের বাপু। আর এই শিব বাবা হচ্ছে অসীম জগৎ অর্থাৎ সমগ্র বিশ্বের বাপু অর্থাৎ ফাদার। এখন তোমরা এখানে বসে রয়েছো, তোমরা জানো যে জীব আত্মাদের সংখ্যা কত হবে? জীব শরীর তো বিনাশী, এছাড়া আত্মা হলো অবিনাশী। আত্মা তো অসংখ্য, যেমন উপরে নক্ষত্র থাকে, তাই না? নক্ষত্র অধিক না, আত্মারা অধিক রয়েছে। কারণ তোমরা হলে ধরণী নক্ষত্র আর ওরা আকাশের নক্ষত্র। তো তোমাদের দেবতা বলা হয়, ওরা তো ওগুলোকেই জড় দেবতা বলে। তোমাদের লাকি নক্ষত্র বলা হয়, তাই না? আচ্ছা, নিজেদের মধ্যে এই বিষয়ে ডিসকাস করেন। বাবা এখন আর এই কথা যেতে চাইতেন না। এটা বুঝিয়েছেন যে সকল আত্মাদের পিতা একজন। এনার বুদ্ধিতে বাবা বলছেন এনার বুদ্ধিতেই সব রয়েছে।
যত মনুষ্য রয়েছে তাদের সকলেরই পিতা তিনি। তোমরা সকলেই জানো যে সমগ্র বিশ্বে সমুদ্রের অর্থাৎ জলের উপর দাঁড়িয়ে রয়েছে সমগ্র বিশ্ব। কোথায়? সমুদ্রের জলের উপর দাঁড়িয়ে রয়েছে। তো কারোরই কিন্তু এ কথা জানা নেই। বাবা বুঝিয়েছেন যে সমগ্র সৃষ্টির ওপরে এখন রাবণ রাজ্য। এখনও নয় যে, বাবা বলছেন এমনও নয় যে রাবণ রাজ্য কোনো সাগরের তীরে অবস্থিত। চারিদিকে সমুদ্র তো রয়েছেই, কথিতও আছে তাই না, যে নিচে ষাঁড় আর তার শিংয়ের ওপরে সমগ্র সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। যখন তার শিং বলছে যখন ক্লান্ত হয়ে যায় তখন পুনরায় শিং বদল করে। এখন পুরনো দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়ার স্থাপন হয়। পুরনো দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়ার কি হয়? স্থাপন হয়। শাস্ত্রে অনেক প্রকার পৌরাণিক গল্প কাহিনী লিখে দিয়েছে। বাচ্চারা তো কথা জানো যে এখানে দুনিয়া সব আত্মারা সশরীরে রয়েছে, এদের বলা হয় জীব আত্মা। ওখানে আত্মাদের যে ঘর রয়েছে সেখানে তো শরীর নেই, তাদের বলা হয় নিরাকারী। জীবের আকার আছে তাই সাকার বলা হয়, নিরাকারের শরীর থাকে না, এ হলো সাকারী সৃষ্টি। ওট নিরাকারের আত্মাদের দুনিয়া সৃষ্টি, তো একেই বলা হয়, ওটাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড বলা হয়। আত্মা যখন শরীরে আসে তখন সচল হয়, তা না হলে তো শরীর কোনো কাজেই আসে না। ওটাকে পরমধামে বলাই হয় নিরাকারী দুনিয়া। যত আত্মা রয়েছে তাদের সবাইকেই পরে আসতে হবে, তাই একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়, অর্থাৎ কল্যাণকারী, উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ। সব আত্মারা যখন এখানে চলে আসে তখন ওখানে একটিও থাকে না। ওখানে যখন সব খালি হয়ে যায় অর্থাৎ পরমধামে, তখন পুনরায় সব ফিরে যায়। তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে নিজেদের সংস্কার দিয়ে নিয়ে যাও। কেউ জ্ঞানের সংস্কার নিয়ে যায়, কেউ পবিত্রতার সংস্কার নিয়ে যায়। আস্তে পুনরায় এখানেই হয়, এই ধরাধামে। কিন্তু প্রথমে তো ঘরে যেতে হবে না, ওখানে থাকে সুসংস্কার, এখানে হয় রাবণের সংস্কার। সুসংস্কার খারাপ সংস্কার পরিবর্তিত হয়ে যায়, পুনরায় খারাপ সংস্কার যোগ বলের দ্বারা ডাল হয়ে যায়, ভালো হয়ে যায়। পুনরায় খারাপ সংস্কার কি হয়? যোগের যে বল তৈরি হয় ও বলের দ্বারা ভালো হয়ে যায় সংস্কার। কুসংস্কার থেকে সুসংস্কারে পরিবর্তন হয়ে যায় যোগ বলের দ্বারা। ওখানে তো সুসংস্কার নিয়ে যাবে না, বাবার মধ্যেও পড়ানোর সংস্কার রয়েছে তাই না, যা তিনি এসে বোঝান। রচয়িতা আর রচনার আদি মধ্য অল্পের রহস্য উনি বোঝান, বীজের বিষয়েও বোঝান, আবার সমগ্র বৃক্ষের ব্যাপারেও বোঝান। জীবের বিষয়ে বোঝানো সেটা হলো জ্ঞান, আর বৃক্ষ সম্বন্ধে বোঝানো সেটা হলো ভক্তি। ভক্তিতে অনেক ডিটেল থাকে তাই না, বীজকে স্মরণ করা তো অতি সহজ, ভক্তিতে অনেক ডিটেলে থাকে। আর জ্ঞানে শুধু বীজকে অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করো, এ তো অতি সহজ। ওখানেই তো যেতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে অতি অল্প সময় লাগে, পুনরায় শতপ্রধান থেকে তমপ্রধান হতে পুরোপুরি 5000 লাগে। হ্যাঁ, শতপ্রধান হতে কত সেকেন্ড লাগে, অতি অল্প সময়, আর তমপ্রধান হতে 5000 লাগে। এই চক্র একদম সঠিকভাবে বানানো হয়েছে, যা রিপিট হয়ে চলেছে। আর কেউই এ কথা বলতে পারবে না, কেবল তোমরাই বলতে পারো। আধা আধা করা হয়, আর বলছে আধা স্বর্গ আধা নরক। পুনরায় তা ডিটেলে বলা হয়। স্বর্গে জন্ম হয় কম, কারণ আয়ু দীর্ঘ হয়। নরকে জন্ম হয় বেশি, কারণ গড় আয়ু কম হয়। ওখানে হয় রোগী, এখানে হয় ভোগী। ওখানে রোগী নয়, যোগী হওয়া যাবে। তো সত্যযুগে আমরা কি ওখানে সব সময় এই যোগী, যে যোগের বল এখন ভরছি, তো ওখানে হওয়া যায় যোগী, আর এখানে কলিযুগে হয় কি ভোগী। তাই এখানে অনেক জন্ম হয়, এই কথা অন্যেরা জানে না। মানুষের তো কিছুই জানা নেই, কখন দেবতা ছিল আর কিভাবে দেবতা হয়েছিল
কত কত বোধ বুদ্ধি সম্পন্ন ছিল, এও তোমরাই জানো। বাবা এইসব বাচ্চাদের পড়িয়ে 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার দেন। তোমাদের এই সংস্কার পরে আর থাকে না, তখন হয়ে যায় দুঃখের সংস্কার। যেমন রয়্যালিটির সংস্কার যখন তৈরি হয় তখন অন্য অর্জনের সংস্কার সমাপ্ত হয়ে যায়। বলছে যেমন রয়্যালিটি অর্থাৎ সত্যযুগের রাজত্ব, রয়্যালিটি সংস্কার যখন তৈরি হয় তখন জ্ঞান অর্জনের সংস্কার কী হয়? সমাপ্ত হয়ে যায়। এই সংস্কার সম্পূর্ণ হলে পুরুষার্থের নম্বর অনুসারে রুদ্রমালায় গাঁথা হবে। পুনরায় নম্বর অনুসারে নিজ ভূমিকা পালন করতে হবে। যে সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে সেই প্রথমে আসে, ওনার নামও বলে দেন কৃষ্ণ হলো ফার্স্ট প্রিন্স অফ হেভেন। তোমরা জানো যে শুধু একজনই কি হবে? না, হবে না, সমগ্র রাজধানী তৈরি হবে, তাই না? রাজার সাথে তো প্রজাও চাই। এমনও হতে পারে যে একের থেকেই অন্যদের সৃষ্টি হবে। যদি বলো যে 8 জন্মই একসাথে আসে, কিন্তু শ্রীকৃষ্ণ তো নম্বরের ক্রম অনুসারে আসবে, তাই না? 8 জন যদি একসাথে আসে তাহলে শ্রীকৃষ্ণর এত মহিমা কীর্তন হয় কেন? এই সমস্ত কথা পরে বোঝাবে। তিনি বলেনও তো এমন, তাই না? আজ অতি রহস্যময় কথা তোমাদের শোনাচ্ছি বিস্তারিতভাবে বলার জন্য। কিছু তো রয়ে যায়, তাই না? এই মুক্তি দেওয়া ভালো। যে যদি দেখো লোকেরা বিশেষ কোনো বিষয়ে বুঝতে পারছে না, তখন বলো যে আমাদের বড় দিদি এর উত্তর দিতে পারবে। অথবা বলা উচিত বাবা এখনও এই বিষয়ে বলেননি। বাবা দিন দিন অতি রহস্যপূর্ণ কথা শোনান। এ কথা বলার মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই। অতি রহস্যপূর্ণ পয়েন্টস যখন শোনান তখন তোমাদের তা শুনে অত্যন্ত আনন্দ হয়। পরে আবার বলে দেন মনমনভব মধ্যাজীবব। শাস্ত্র যারা বানিয়েছে তারাই তো এই সব শব্দগুলোকে ব্যবহার করেছে। বিভ্রান্ত হয়ে পড়ার প্রয়োজন নেই। বাচ্চারা বাবার হয়ে গেছে আর অসীম জগতের সুখ পেয়েছে। এখানে সদা মন বাণী কর্মের পবিত্রতার প্রয়োজন। লক্ষ্মী নারায়ণ তো বাবার উত্তরাধিকার লাভ করছে, তাই না? এনারা হলেন প্রথম স্থান অধিকারী, যাদেরই পূজা এখন হয়। নিজেকে দেখো, আমাদেরও মধ্যেও এই সব গুণ রয়েছে কি না? এখন তো গুণহীন, তাই না? নিজেদের অবগুণের কথাও কেউ জানে না। এখন তোমরা বাবার হয়ে গেছো, তাই অবশ্যই তোমাদের চেঞ্জ হতে হবে। বাবা বুদ্ধির তালা খুলে দিয়েছে, ব্রহ্মা আর বিষ্ণু রহস্য বুঝিয়েছে। ইনি অর্থাৎ ব্রহ্মা পতিত, উনি বিষ্ণু অর্থাৎ পবিত্র। অ্যাডাপশন এই পুরুষোত্তম সঙ্গম যুগেরই হয়। যখন প্রজাপিতা ব্রহ্মা থাকেন তখন কি হয়? অ্যাডাপশন করা হয়। সত্য যুগে তো হয় না। এখানেও যদি কারো সন্তান না থাকে তখন দত্তক নেয়। প্রজাপিতারও অবশ্যই ব্রাহ্মণ সন্তান চাই। এ হলো ব্রহ্মার মুখজাত, ওরা হলো গর্ভজাত। ব্রহ্মা তো খ্যাতনামা, এনার পদবী অসীম জগতের। সকলেই মনে করে প্রজাপিতা ব্রহ্মার আদিদেব, ওনাকে ইংরাজিতে বলা হয় গ্রেট গ্র্যান্ডফাদার। এ হলো অসীম জগতের সারনেম, ওসব হলো পার্থিব জগতের সারনেম। তাই বাবা বোঝান এ কথা অবশ্যই সকলের জানা উচিত যে ভারতই হলো সর্ববৃহৎ তীর্থস্থান, যেখানে অসীম জগতের পিতা আসেন। এমনও নয় যে সমগ্র ভারতেই বিরাজমান। শাস্ত্রে তো তারা মগধ লিখে দিয়েছে, কিন্তু বাবা নলেজ কোথায় শিখিয়েছেন? আবুতে কিভাবে এসেছে? দিলবাড়া মন্দিরেও এর সম্পূর্ণ স্মরণ চিহ্ন রয়েছে। যারা তৈরি করেছে তাদের বুদ্ধিতে এসেছে বলেই তো বসে বানিয়েছে। সম্পূর্ণ সঠিক মূর্তি তো তৈরি করতে পারে না। বাবা এখানে এসেই সকলের সদ্গতি করান। সিন্ধু প্রদেশে করেন না, সেটা তো পাকিস্তানে। এ হলো পাক অর্থাৎ পবিত্র স্থান। বাস্তবে পাক স্থান স্বর্গকে বলা হয়। পাক আর না পাক সমগ্র ড্রামা পূর্ব নির্ধারিত।
তাই মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমরা একথা জানো যে আত্মারা আর পরমাত্মা বিচ্ছিন্ন হয়েছে বহুকাল, কতকাল পরে কতকাল পরে মিলিত হয়েছে। জিজ্ঞাসা করছে পুনরায় কবে মিলিত হবে, তাই না? তো সুন্দর মেলা হয়েছে যখন দালাল রূপে সদ্গুরুকে পাওয়া গেছে। তো 5000 বছর পর পর সঙ্গমে আত্মা আর পরমাত্মার কী হয়? মিলন হয়। বিবাহের সময় যখন গাঁটছড়া বাঁধা হয় তখন তাকে বলা হয় যে তোমার স্বামী তোমার গুরু, তোমার ঈশ্বর, আর স্বামী সর্বপ্রথমে অপবিত্র বানায়। আজকাল দুনিয়া অত্যন্ত নোংরা হয়ে গেছে। বাচ্চারা এখন তোমাদের সুন্দর সুন্দর ফুল হতে হবে, বাচ্চারা এখন তোমাদের হতে হবে সুদৃঢ় গাঁটছড়া বাঁধেন। এমনিতে তো শিব জয়ন্তীর সাথেই রাখি বন্ধন হয়ে যায়, গীতা জয়ন্তীও হয়ে যাওয়া উচিত। কৃষ্ণ জয়ন্তী সামান্য দেরিতে নতুন দুনিয়াতে আসে, বাকি আর সব উৎসব এই সময়ের। রাবণ বলছে রামনবমী কবে হয়েছে তাও কি কেউ জানে? তোমরা বলবে নতুন দুনিয়ায় 1250 বছর অভিহিত হয়, তাই না? প্রত্যেকটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কুলি, এক একটা যুগ 1250 করে করে হয়। তো অভিহিত হওয়ার পর রামনবমী পালিত হয়। শিব জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী, রাম জয়ন্তী কবে হয়েছিল এ কথা কেউই বলতে পারে না। বাচ্চারা তোমরাও এ কথাই বাবার মাধ্যমে জেনেছ, ভালোভাবে বলতে পারো। সমগ্র দুনিয়ার জীবন কাহিনী তোমরা বলতে পারো। লক্ষ লক্ষ বছরের কথা কি বলতে পারবে? না, পারবে না। বা কত ভালোভাবে অসীম জগতের পাঠ পড়ান। একেবারেই তোমরা 21 জন্মের জন্য নগ্ন হওয়া থেকে কী হবে? বেঁচে যাও। এখন তোমরা 5 বিকার রূপী রাবণের পর রাজ্যে রয়েছ। এখন সম্পূর্ণ 84 চক্র তোমাদের স্মৃতিতে এসে গেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. অসীম জাগতিক সুখের উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য মন, বাণী, কর্মে পবিত্র অবশ্যই হতে হবে। যোগ বলের দ্বারা সুসংস্কার ধারণ করতে হবে, নিজেকে গুণবান বানাতে হবে। 2. সর্বদা খুশিতে থাকার জন্য বাবা প্রত্যহ যে রহস্যপূর্ণ কথা শোনান তা শুনতে হবে এবং অন্যকে শোনাতে হবে। কোনো কথায় বিভ্রান্ত হয়ে পড়ো না। যুক্তিযুক্তভাবে উত্তর দিতে হবে, এতে লজ্জা করা উচিত নয়। বরদান: সুখ স্বরূপ হয়ে প্রত্যেক আত্মাকে সুখ প্রদানকারী মাস্টার সুখদাতা ভব। সুখ স্বরূপ হয়ে প্রত্যেক আত্মাকে সুখ প্রদানকারী সুখদাতা মাস্টার সুখদাতা ভব। যে বাচ্চারা সদা যথার্থ কর্ম করে সেই কর্মের প্রত্যক্ষ ফলস্বরূপে তাদের খুশি আর শক্তি প্রাপ্ত হয়। তাদের মন সদা খুশিতে থাকে, তাদের সংকল্পে সুখের ঢেউ আসতে পারে না। সঙ্গম যুগী ব্রাহ্মণ অর্থাৎ দুঃখের নাম লক্ষণ নেই, কেননা তোমরা হলে সুখদাতার বাচ্চা। এই রকম প্রত্যেক আত্মাকে সর্বদা সুখ দেবে, তারা কখনো কাউকে দুঃখ দেবে না আর দুঃখ নেবেও না। স্লোগান: মাস্টার দাতা হয়ে সহযোগ, স্নেহ আর সহানুভূতি দেওয়া, এটাই হলো দয়াবান আত্মার লক্ষণ। তো আজকে সম্মান কি আমি সুখদাতার বাচ্চা, মাস্টার সুখদেব। ওম শান্তি।